ফাইনাল খেলতে 136 রানের টার্গেটে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ দল, এবং তার পেছনে বড় একটা অবদান কিন্তু আছে রিশাদ হোসেনের। 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন, এবং যেভাবে তিনি পাকিস্তানের ব্যাটারদেরকে ডোমিনেট করেছেন একেবারে শুরু থেকে, সেটাই কিন্তু একেবারে প্রথম দিক থেকে পাকিস্তানের ব্যাটারদেরকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিচ্ছিল। যদিও পরের দিকে আর ব্যাটাররা কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছেন, তবে রিশাদ শুধু এই ম্যাচে না, পুরো টুর্নামেন্ট জুড়েই আসলে তিনি দারুণ পারফর্ম করছেন এবং দারুণ ক্রিকেটটা তিনি কিন্তু খেলেছেন। এশিয়া কাপের যে স্ট্যাটটা দেখা যাচ্ছিল, সেখানে কিন্তু এশিয়ারই সবচেয়ে বড় টার্নার মনে হচ্ছে এই মুহূর্তে রিশাদ হোসেনকে। 3.2 ডিগ্রি টার্ন করিয়েছেন তিনি পুরো এশিয়া কাপে গড়ে, এবং আর কোনো বোলারই কিন্তু 3 ডিগ্রির ওপরে টার্ন করাতে পারেননি কোনো দেশের কোনো স্পিনারই। ফলে সেই জায়গা থেকে রিশাদ হোসেন কিন্তু দুর্দান্ত বোলিংটা করেছেন এবং দুর্দান্ত টার্ন পেয়েছেন। সেটাই কিন্তু বাংলাদেশকে প্রতিটা ম্যাচে কাজে দিয়েছে। তিনি যেভাবে ইন্ডিয়ার বিপক্ষে বোলিং করেছেন, যেভাবে আজকে পাকিস্তানের বিপক্ষে বোলিং করেছেন, টপ নচ বোলিং। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এবং ওয়াসিম আকরাম তিনি কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন যে পাকিস্তান সবচেয়ে বড় ভুল যেটা করেছে, যে পাকিস্তান দল এই মুহূর্তের অন্যতম সেরা লেগ স্পিনারকে পাত্তা দেয়নি, সমীহ করেনি, সে কারণেই তাদেরকে ভুগতে হয়েছে। এবং মাঠে কিন্তু তার রেজাল্টই পাকিস্তান পেয়েছে। মাত্র 135 রানে তাদের ইনিংসটা থেমেছে, এবং বাংলাদেশকে জিততে হলে 136 রান করতে হবে। 136 রান চেস করলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে নিতে পারবে। ফলে এই জায়গায় একটা বড় ক্রেডিট রিশাদ হোসেনকে দিতে হবে। তিনি 3.2 ডিগ্রি টাইম করাচ্ছেন এবারের এশিয়া কাপে। এখন পর্যন্ত 8টা উইকেট নিয়েছেন। সব মিলিয়ে দুরন্ত ফর্মে তিনি আছেন। ফলে আরো একবার আজকের দিনে তিনি কাজটা করে দেখেছেন, তবে তাকে কাজটা আরো একবার করতে হবে যদি তিনি বাংলাদেশ দল ফাইনাল খেলতে পারে। তার আগে বাংলাদেশের ব্যাটারদের আসলে রানটা চেস করতে হবে। যে কোনো টি-20 ম্যাচে যে কোনো উইকেটে 136 রানের টার্গেট ইজ ভেরি মাচ গেটেবল। যদিও দুবাইয়ের উইকেটটা একটু ট্রিকি, বাট এটা 150-55 রানের উইকেট, সেখানে 136 রানের টার্গেট আপনি করতে পারবেন, সেটাই খুব স্বাভাবিক হওয়ার কথা। স্পেশালি বাংলাদেশের ব্যাটাররা যে ধরনের ফর্মে আছেন, যদিও লিটন দাস আজকের ম্যাচেও নেই, সেটা একটা বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য। মিডল অর্ডারে খানিকটা ভুগতে হচ্ছে সে কারণে। তবে বাংলাদেশ যদি ব্যাটিং কলাপস না করে, সেক্ষেত্রে 136 রানের টার্গেট চেস করাটাই আসলে খুব ইজিলি আসলে চেস করা উচিত, যদি না তাদের ন্যাচারাল গেমটা তারা খেলতে পারে প্রেশার না নিয়ে। ফলে সেটা যদি হয়, বাংলাদেশ আরো একবার এশিয়া কাপের ফাইনাল খেলছে। এর আগে 3বার বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনাল খেলছে, 2012, 2016 এবং 2018 সালে। এবং গত 7 বছর কিন্তু কোন রকম আইসিসি বা এসিসি টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ দল খেলতে পারেনি। ফলে 7 বছর পর আরো একবার এসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ দল, যদি বাংলাদেশ এই 136 রানের টার্গেটটা চেস করতে পারে। দুবাই থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.